جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমানে জান্নাতের বাজার সয়লাব। জান্নাত আপনার সম্মুখে অপেক্ষা করতেছে, শুধু বাকি সামান্য একটু কাজের বিনিময়ে জান্নাতে প্রবেশ করা। বন্যা পরিস্থিতিতে বাংলাদেশে হাহাকার। খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, চিকিৎসা কিছুই নেই। তাদের রাত দিন সমান, দাতা কম, গ্রহিতা বেশি। এই মুহূর্তে একজন মুসলিম তাদের পাশে দাঁড়িয়ে সামান্য পরিমাণ যদি খাদ্য দেয়, তাহলে এর বিনিময়ে সে নিরাপদে জান্নাতে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতি'মুত তাআম ওয়াসল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানব জাতি, তোমরা পরস্পর সালাম বিনিময় করো এবং মানুষকে খাবার দেও। যখন সকলে ঘুমিয়ে যায় তখন সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, নিরাপদে জান্নাতে চলে যাও। এক গ্রাম্য ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদখুলুনি আল জান্নাহ। আমাকে এমন কাজ সম্পর্কে বলুন যেই কাজ করে আমি জান্নাতে যেতে পারি সহজেই। আর রাসূল সাল্লাম বলেন, আতি'মুল জায় ওয়া আসকিদ দামআন। তুমি ক্ষুধার্তকে খাবার দাও, পিপাসিতকে পানি পান করাও, সহজে তুমি জান্নাতে যেতে পারবে। অন্য এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। ইসলামে কোন জিনিসের সবচেয়ে উত্তম? রাসূল বলেন, আতি'মুত তাআম। খাদ্য দেওয়া সবচেয়ে উত্তম কাজ। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, খিয়ারুকুম মান আতা'আমাত তাআম। ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি মানুষকে খাবার দেয়। যারা মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে খাদ্য দেয়, ক্ষুধা এবং পিপাসা মিটায়, রাসূল তাদের জন্য জান্নাতের উদাহরণ দিয়েছেন। এমন সুন্দর জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যেটি আপনি কখনো ধারণা করতে পারবেন না। রাসূল ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা। ক্বালা আবু মুসা আল আশআরি, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিমান আতা'আমাত তাআম। অর্থাৎ জান্নাতে এমন স্বচ্ছ কামরা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যার ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরে দেখা যায়। আবু মুসা আল আশআরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কার জন্য প্রস্তুত করা হয়েছে? রাসূল তখন বললেন, যারা মানুষকে খাবার দেয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমান পরিস্থিতিতে খাদ্যর যখন হাহাকার, আপনারও খাদ্য কম, খাদ্যর প্রতি আপনার আসক্তি রয়েছে, আপনার লোভ রয়েছে, তারপরও সামান্য হলেও দান করেন। মহান রব্বুল আলামিন মুমিনদের প্রশংসা করেছেন, যারা খাদ্যর প্রতি লোভ লালসা থাকা সত্ত্বেও তা থেকে কিছু দান করে আল্লাহর সন্তোষের জন্য, দুনিয়ার অন্য কিছু পাওয়ার জন্য নয়। ওয়ায়ুতি'মুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। মুমিন তো তারাই যারা খাদ্যর প্রতি লোভ লালসা থাকা সত্ত্বেও, খাদ্য স্বল্প থাকা সত্ত্বেও, অভাবী, দরিদ্র এবং যারা বন্দী, তাদেরকে খাবার দেয়। কেন খাবার দেয়? ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ। আমরা খাবার দিচ্ছি আল্লাহর সন্তোষের জন্য, তোমাদের থেকে আমরা কিছু চাই না। প্রিয় বন্ধুগণ, তাদের জন্য দান করুন। আপনার একটি অর্থ আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন, যেটি আপনি ধারণা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে তাদের সম্পদ থেকে, তাদের উদাহরণ হলো একটি শস্য দানা। যেই শস্য দানা থেকে 7টি শীষ গজাইল, শীষ উৎপন্ন হলো এবং প্রত্যেক শীষে 100 করে দানা হলো, এইভাবে 700টি দানা হলো। তাই একটি পয়সা যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এটি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। রাসূল ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রত্যেকটি কাজ, ভালো কাজ 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন মহান রব্বুল আলামিন। তাই প্রিয় বন্ধুগণ, আর কৃপণতা নয়, সম্পদের প্রতি লোভ লালসা না রেখে
মুসলিম হয়ে মুসলিমদের পাশে দাঁড়ান, তাদের জন্য মন খুলে দোয়া করুন এবং মুক্ত হস্তে দান করুন, সহজেই জান্নাতে প্রবেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য কাজ করে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।